বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো, দেখেন, একজন মানুষ একটা জিনিস ভাবে, দুনিয়াতে এসেছি, লেখাপড়া করেছি, এখন চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, বিরাট গাড়ি করব, বাড়ি করব, অনেক কিছু করব, কিন্তু এগুলো কিন্তু এখানেই রয়ে যাবে। আর আপনি যাদেরকে কামাই করে খাওয়াবেন তারাও কিন্তু আপনাকে হাসরের দিন চিনবে না। এই কথাটি কিন্তু আল্লাহ বলেছে যে হাসরের দিন যে চিনবে না, সেটা যদি দুনিয়াতেই লক্ষ্য করি, দুনিয়াতেই হাসের পাচ্ছি। সেটা দেখেন, মাকে মেরে ফেলছে ছেলে অর্থের কারণে, স্বার্থের কারণে, বাবাকে মেরে ফেলছে, ভাইকে মেরে ফেলছে। যদি চিনতো তাহলে কি মারতো? তাই বলবো, পৃথিবীতে আমরা যাই কিছু করি, এর ফাঁকাফাঁকি কি করতে হবে? তিনটা কোরআন আমাদেরকে চিনতে হবে। একটা হলো কাগজ কোরআন, আরেকটা হলো দেহ কোরআন, আরেকটা হলো রুহি ইনসানিয়াতের কোরআন। এখন দেহ কোরআন কি? দেহ কোরআনটির কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখা যায় একজন দেহদারী, একজন কামেল মুর্শিদ, কামেল অলি আউলিয়া, তার কাছে গিয়েছি। তার দেহের ভিতরে রুহি ইনসানিয়াত বাস করে, সেখান থেকে আমাদেরকে বাক্য দিবে, পথ দেখাবে, কথা বলবে। তখন সেটা যদি আমরা মানি, তাহলে আমরা কি হবে? কোনো একদিন দেখা যায় যে সেই মুর্শিদের কাছে বায়াত হয়ে গেলাম। বায়াত হওয়ার আগে আমাদের এই চিন্তাটা করতে হবে যে জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। কে আমি? আমার পরিচয় আমি জানি না। তাই আমি আমাকে জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে গিয়েছি। গিয়ে বলতেছি, আমি কে? আমি তো আমাকে চিনি না, আমি তো আমাকে জানি না। আমাকে জানার জন্যই আপনার কাছে এসেছি। আমি অচিন দেশের লোক, আপনি চীনা দেশের লোক। তাই আপনি আমার খুলে দেবেন চোখ, যাতে করে আমি কোনোদিন ঠেকে পড়ি না। তবে এটি আমি বলবো যে যদি কোনো মুর্শিদ আপনি ধরেন, আপনি তার সম্বন্ধে অনেক দিন পর্যন্ত জানতে থাকুন, তার কথা শুনতে থাকুন, তার কথার সাথে কাজের মিল আছে কিনা জানুন, তাহলে এই জিনিসগুলো তো জানবেন। এর পাশাপাশি আমি সেই কথাগুলো বলছি। বায়াত যেদিন হবেন, দেখেন, আপনারা বলতে পারেন আপনি তো নিজ পরিচয়ের কথা বা কালেমার পরিচয়ের কথাগুলো বলেন, কিন্তু ইঙ্গিত করছেন, আপনাদেরকে ভেঙে দিচ্ছেন না। দেখেন রে বাবা, আমি ইঙ্গিত করতেছি, যদি কেউ কারো মুর্শিদের কাছে এটা পেয়ে না থাকে, তাহলে সে যেন পায়। আরও একটা বিষয় হলো, যদি সে সেখানে ওখানে কোনো জায়গাতে না পায়, নিশ্চয়ই আমার এখানে খবর নেবে। যদি তার ভালো লাগে আমার কাছ থেকে নেবে, আর যদি আমাকে ভালো না লাগে, যেখান থেকে পাবে সেখান থেকে নেবে। তবে এটা যে নিতে হবে, এটা তো জানা হলো, এই ইঙ্গিতটা তো করা হলো। তবে এই যে আপনি ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখে কিন্তু আপনি আপনার মুর্শিদকে জিজ্ঞাসা করবেন, এবং সেখানে যদি থাকে তো নিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে যেখানে পাবেন সেখানে যাবেন। এখানে এই জন্য একটা কথা বলা হয়েছে, শিক্ষার জন্য যদি তোমাকে চীন শহরে যেতে হয়, তুমি সেটাই যাও। তো চীন শহরটা কি বৌদ্ধ রাষ্ট্র? না। চীন শহর, এই দেহ নামের যেই শহরটা, এটাকে আমার চিনতে হবে, জানতে হবে। এটাকে যদি চিনি, জানি, বুঝি, তখনই কিন্তু আমরা আসল জিনিস খুঁজি। এরপরে দেখা গেছে কি, যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যই কিন্তু মুর্শিদ ধরিতে যাই। তাই মুর্শিদ ধরার সময় বায়াতের দিন সেই মুর্শিদের কাছে কি পাই? নিজ পরিচয়, কালেমার পরিচয়, এবং দেখা যায় আমার মধ্যে আল্লাহ যে আমাকে সৃষ্টি করছে সেই পরিচয়, এবং ফেরেস্তার পরিচয়, মুকরম শয়তান আমার মধ্যে কোথায় বসে আছে সেই পরিচয়। এই জিনিসগুলো না পাওয়া পর্যন্ত একজন মানুষ কখনো প্রকৃত মুর্শিদ ধরতে পারেননি। আর যদি সেই মুর্শিদের কাছে এগুলো পেশ করা হয়, বাবা আমাদেরকে এগুলো দিলেন না, তখন তিনি যদি বলে, আমি যদি দেইনি, আমি যখন দিতে পারিনি, তো চলো আমরা নিয়ে আসি। আর যদি তিনি বলে, না এটা কি হয়, আমি যাব, তাহলে আমি মনে করব যে আপনি তো আপনার গুরুর স্থানেই থাকবেন, যেই জিনিসটা জানা ছিল না সেটাই তো নিয়ে যাবেন। তাহলে শিক্ষার জন্য কোনো ছোট বড় নেই। আপনি আমার কাছ থেকে বা আমি তার কাছ থেকে শিখেছি বলে আমি ছোট হয়ে যাব না, কারণ আমি যে জানি আমারও তো জানা আছে, আপনিও তো জানেন। তাহলে যেই জিনিসটা নেই সেটা আমরা কিভাবে পাই, এটার ব্যবস্থা অবশ্যই আমাদের নিতে হবে। তবে ছোট আলোচনা, সকলেই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।